নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কি বানাতে চলেছি। চলুন আর বেশি বকবক করব না, রান্নাটা এবার শুরু করি। এই রেসিপিটা আমার মেয়ের অত্যন্ত প্রিয়। আমি কাবাবের জন্য 400 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। দেখুন, চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার কিছু মশলা নিয়ে নেব। একটা মিক্সিং জারে বেশ খানিকটা রসুন, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা নেব। একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার চিকেনটার মধ্যে মশলার পেস্ট, কাসুরি মেথি, টক দই সব দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, নুন চিনি দিতে কিন্তু একদম ভুল করবেন না। আজকে এই রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর 1 চামচ গরম মশলাও দিয়ে নেব। এবার মাখা হয়ে গেলে রেখে দেব আধ ঘন্টার মতন রেস্টে। এবার কাবাবের জন্য যে কাঠি নিয়েছি, অন্তত সেই কাঠিগুলোকে 10 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। এবার 10 মিনিট পর কাঠিগুলোর মধ্যে চিকেনটাকে কাবাবের আকারে গড়ে নেব। প্রথমে কাঠির মধ্যে একটা কিউব পেঁয়াজ দিলাম, চিকেন দিলাম, তারপর আবার ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন, এইভাবে প্রত্যেকটা কাঠি আমি কাবাবের আকারে গড়ে নেব। রান্নাটা ভালো লাগলে আপনারা বাড়িতে একবার চেষ্টা করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কথা বলতে বলতে আমার প্রত্যেকটা কাবাব তৈরি হয়ে গেছে। আপনারা মাখন, সাদা তেল দুটো দিয়ে ভাজতে পারেন। আমি এখানে মাখন দিয়ে করব। একটা ফ্রাই প্যানে মাখন দিয়ে কাবাবগুলো সাজিয়ে দেব। বন্ধুরা, গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রাখবেন। এপিট ওপিট করে আমি লাল করে একটু ভেজে নেব। দেখুন, প্রত্যেকটা কাবাব হালকা লাল হয়ে গেছে। এবার এক একটা কাঠি নিয়ে আমি গ্যাস ওভেনে ঝলসে নেব। বন্ধুরা, এই সময় একটু সাবধানে করবেন যাতে হাতে না ছিটে আসে। আমার এক এক করে প্রত্যেকটা কাবাব ঝলসে নেওয়া হয়ে গেছে। আমার মেয়ে রেস্টুরেন্টের মতন এরকম কাঠি কাবাব পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আজকে কাঠি কাবাব তৈরি হয়ে গেছে। টাটা বন্ধুরা, পরবর্তী একটা রান্নায় দেখা হচ্ছে।